সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা কালো কোট পরে দিল্লিতে গেছেন। দিল্লিতে গিয়ে বলছেন যে আমরা এসআইআর মানছি না বলে আমি কালো কোট পরে আমার সমস্ত লোকগুলো নিয়ে আমি এসেছি নির্বাচন কমিশনের দপ্তরে এবং সুপ্রিম কোর্টে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উদ্দেশ্যে বলতে চাই, হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে, যে বাংলার অগ্নিকন্যা, বাংলার মুখ্যমন্ত্রী তিনি এতদিন কোথায় ছিলেন যখন এসআইআর নিয়ে এত আতঙ্কিত, এত ভয়ঙ্করী পশ্চিমবঙ্গের শুধু নাগরিকদের বেনাগরিক করার যে চক্রান্ত চলছে, মানুষের বিশেষ করে মুসলমানদের এবং দলিতদের তাদের ভোট অধিকার কেড়ে নিতে চাইছেন, সেই সময় তিনি যদি সঠিক ভূমিকা পালন করতেন তাহলে নরেন্দ্র মোদীর দালালি করে, চামচাগিরি করে বিএলআর এবং বিডিও এসডিওর মাধ্যমে ট্রেনিং দিয়ে তাদের পাড়ায় পাড়ায় গিয়ে এই তালিকাভুক্ত কেন করলেন? এর জবাব কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না? আমি বাংলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, আজকের যদি যখন মানুষকে বেনাগরিক করা হচ্ছে, বারবার নামের ভুল দেখানো হচ্ছে, সেই ভুল কারা করেছে? আপনার আই কার্ড, আপনার আধার কার্ড আপনি তো করেননি, করেছে সরকারি আমলা, সরকার যাদেরকে অফিসার নিয়োগ করেছিল তারাই সেই ভুল করেছে। তাহলে তার জন্য মাসুল সাধারণ মানুষকে দিতে হবে কেন? এ প্রশ্নের কি উত্তর আপনারা চাইবেন না? এক, দুই, এসআইআর জন্য প্রধানত দায়ী হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বিএলআরকে ঠিক করলেন, তিনি যখন বিডিও এবং এসডিওর মাধ্যমে ট্রেনিং দিয়ে এই কাজটা শুরু করেছেন, আজকের যখন পরপর তাদের বেনাগরিক করার চক্রান্ত চলছে, বারবার হিয়ারিংয়ে তাদের ডাক পড়ছে, তাহলে সেই বিএলআরদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলে সবাই মিলে এই বিডিওকে নিয়ে কেন গণ ইস্তফা দিচ্ছেন না? দিয়ে কেন তার প্রতিবাদ করছেন না? জবাব দিতে পারবেন? তিনি ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন, এদিকে পানির বালতি নিয়ে সবার ছোটার জন্য বলে দিচ্ছেন। এটা সম্পূর্ণ নাটক, অপেরা ছাড়া দ্বিতীয় কিছু নয়। তাই এই ধোঁকাবাজের থেকে বাংলার প্রত্যেকটা সুবিধি সম্পন্ন মানুষের একটু সাবধান হওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ এটা ভোট ধরার কৌশল। আগামী 26-এর নির্বাচনে মানুষকে বোকা বানিয়ে আরও একবার যাতে ক্ষমতায় এসে 5 বছর আবার জনগণকে ধোঁকা দিয়ে লুটে খেতে পারে, তার ষড়যন্ত্র, তার চক্রান্ত। এই চক্রান্তর বিরুদ্ধে বাংলার সমস্ত সুবিধি সম্পন্ন মানুষকে এক হতে হবে। এবং এসআইআর নামে যে নাটক করছে তৃণমূল আর বিজেপি, এরা টাকার এপিট আর ওপিট, পদ্মফুল আর জোড়াফুল দুটো কিছু আলাদা নয়। এই ষড়যন্ত্র করে মানুষকে বোকা বানিয়ে আবার রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তার জন্য বাংলার জনসাধারণকে সম্পূর্ণ সচেতন থেকে এই নাটক থেকে দূরত্ব থাকার জন্য আমি আহ্বান করছি। সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের বলবো, তাই 26-এ আসছে দিন, সবাই ঐক্যবদ্ধভাবে জোট নিয়ে বিকল্প শক্তিকে ভোট দিন। এই আহ্বানে আপনারা জোটবদ্ধভাবে, সংগঠিতভাবে প্রতিবাদ করবেন, এই আবেদন আপনাদের কাছেই রাখছি। ধন্যবাদ।